আসসালামু আলাইকুম। আমি ওসমান খান আপনাদের সামনে উপস্থিত ভালো একটা ভিডিও নিয়ে। সবাই আমার ভিডিওটা দেখবেন। আমি এখন উপস্থিত আপনাদের মাঝে বক্সগঞ্জ বাজারে, কুমিল্লা নাঙ্গলকোট বক্সগঞ্জ বাজারে উপস্থিত। আমি আপনাদেরকে শেয়ার করতেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যারা দুর্ভিক্ষতে এবং কি ফানিয়ে বাড়িঘর ডুবে গেছে, অনেক কষ্টতে জীবনযাপন করতেছেন। অনেকে ভারীঘর ছাড়ি দিয়া পানির কারণে এই আশ্রয়কেন্দ্র আশ্রয় নিছেন। বক্সগঞ্জ বাজার হাই স্কুল মাঠ। এখন যারা এখানে অনেক কষ্টতে আছেন, ঘর দুয়ার ছাড়ি দিয়ে এখানে উপস্থিত আছেন, স্কুলের মাঝে নিয়ে আশ্রয় আছেন। এখানে দেখতেছেন ধলে ধলে আমাদের ভাইরা ঢাকা থেকে আইছে, তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের ছাত্র দলের সভাপতি ঢাকা শহরের রাকিব ভাইয়া আমাদের সামনে আজকে উপস্থিত। প্রেসিডেন্ট আমাদের সামনে উপস্থিত বক্সগঞ্জ বাজারে। আপনারা দেখতেছেন সরাসরি, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। আমাদের অনেকের এই নাঙ্গলকোটের ভিতরে অনেক জায়গায় তলাইয়া গেছে, অনেক ঘর ভারী ডুবিয়া গেছে। এই অভাব অনটনের কারণে সবাই বাড়িঘর ছাড়ি দিয়া বক্সগঞ্জ বাজারে আশ্রয়কেন্দ্রে উপস্থিত সকল, এবং কি ঢাকা শহর থেকে আমাদের ছাত্র দলের সভাপতি ঢাকা শহর থেকে আগত আমাদের সহযোগিতা করার জন্য আমাদের রাকিব ভাইয়া উপস্থিত। তাই ঢাকা শহর থেকে এত দূর থেকে আমাদের ছাত্র দলের সভাপতি রাকিব ভাইয়া আসার জন্য আমরা অনেক খুশি। এরকম মানুষ যদি প্রতি জায়গায় জায়গায় থাকে, সবাই সাথে মিশে থাকে, আমার মনে হয় যে আমাদের গরিব গুনার কোনো দুঃখ কষ্ট থাকবে না। তাদেরকে দেখা রাকিব ভাইয়ের মতন লোক পাইয়া সবাই গরিব দুঃখী এবং কি যারা আশ্রয়কেন্দ্রে উপস্থিত আছেন, তারা রাকিব ভাইয়ের মতন লোক পাই অনেক খুশি। মনে হয় যে তাদের কোনো কষ্ট, কোনো ব্যথা, কোনো বিপদ নাই। তাই রাকিব ভাইয়াকে ধন্যবাদ, সকলে রাকিব ভাইয়াকে ধন্যবাদ জানায়। এই যে আপনারা দেখতেছেন এত দূর দেশে থেকে ফানিগাঞ্জি ভাঙ্গা আমাদের রাকিব ভাই আমাদের নাঙ্গলকোট বক্সগঞ্জ বাজার আজকে উপস্থিত। সবাই রাকিব ভাইয়ার মতন লোককে দেখবার জন্য সবাই গিরি এবং কি সবাই ফাঁসে থেকে যাইতেছে না, সবার মুখে হাসি। তাই আমরা একজনকে আরেকজনে যদি সহযোগিতা করি, তাইলে আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে বলে আশা করি না। তাই রাকিব ভাইয়ের মতন লোক প্রতি জায়গায় জায়গায় যদি উপস্থিত থাকে, তাইলে গরিব দুঃখীর কোনো কষ্ট ব্যথা এবং কি যারা ঘর বাড়ি ছাড়ি দিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিছে, তাদের কোনো কষ্ট থাকবে না। তাই সবাই রাকিব ভাইয়াকে আমরা সকলে ধন্যবাদ জানাই। রাকিব ভাই, হাজার হাজার সালাম তোমায় দিলাম। সকলে দোয়া করবেন আল্লাহ যেতে আমাদেরকে এই বিপদ থেকে